আব্বা তুমি টেনশন করো না, মার ওষুধের টা ম্যানেজ হয়ে গেছে, আমি এখনই আসতেছি। মার ওষুধ নিবে বলে দিয়েছি, পকেটে পয়সা আছে। কিরে আমার টাকা যা গেল, মার ওষুধ নিব কি রে? মামা রাস্তাতে আর পথে 1000 টাকা পাইছি, চল পার্টি দিমু। কি কস? আর কিছু টাকা বেরিয়ে বিদেশে খাবো, চল। চল। এই যে ভাই শোনেন। কি ভাই তাড়াতাড়ি বলেন। দেখেন ভাই, আপনারা যেটা করতেছেন সেটা ঠিক না। এ বেটা কোনটা বল আর কোনটা সরেক তোর কাছ থেকে শোনা লাগবো। দেখেন ভাই, এই টাকাটা হয়তো আপনাদের কাছে খুবই সামান্য, অবৈধ পদে খরচ করবেন, কিন্তু বিশ্বাস করেন এই টাকাটা যার হারাইছে তার কাছে এই টাকাটা অনেক কিছু, কারণ এই টাকাটা তার মায়ের ওষুধ কেনার টাকা। আসলে ভাই আমরা না বুঝে ভাই এই টাকাটা আসলে নষ্ট করে ফেলেছিলাম। আমরা জানি না যে ভাই ওর মায়ের চিকিৎসার টাকা ভাই, আপনি এই টাকাটা তার ফেরত দিয়ে দিন ভাই, আর আমরা ভুল করে ফেলছি ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর কারো হক নষ্ট করবো না। আজকের পর থেকে আমরা দেশি বিদেশি খাওয়া বন্ধ করি, আর খাবো না, আমরা ভালোই পথে যাইতেছিলাম, আমার মার ওষুধ কেনার কিছু টাকা ছিল ভাই, টাকাটা হারাই গেছে। আপনি কি টাকাটা পাইছেন? ভাই আসলে টাকাটা আমি পাই নাই, এলাকার কিছু বকাটে ছেলেপেলেরা পাইছিল, ওরা টাকাটা বাজেভাবে নষ্ট করতে চাইছিল, আমি ওদের থেকে টাকাটা নিয়ে আসছি। এনেন ভাই আপনার টাকা। ভাই আপনি আমার কি বড় উপকারটা করলেন ভাই, আমার মার ওষুধ কেনার টাকা ভাই।